আই থিঙ্ক ওনার প্রত্যেকটা সিনেমাই আসলে বক্স অফিসে সেরকম ঝড় তুলে। So, আমি কিন্তু আমার কো অ্যাক্টর কখনো সিলেক্ট করি না, আমি সিলেক্ট করি একটা ভালো স্টোরি, একটা ভালো গল্প, একটা ভালো টিম। সেখানে আমার কো অ্যাক্টর যেই হবে আমার কখনো ওরকম কোনো সিলেকশন নাই যে আমি অমুকের সাথে কাজ করব বা এর সাথে কাজ করতে চাই। যে কোনো ভালো অ্যাক্টরের সাথে আমি কাজ করতে চাই। আমি এই রিসেন্ট টাইমেই দুটো অনুষ্ঠান অলরেডি উপস্থাপনা করে ফেলেছি, অলরেডি যাচ্ছে টিভি চ্যানেলে। বাট দুঃখের বিষয় হচ্ছে উপস্থাপনে কম মাঝে আমি কমিয়ে দেওয়ার কারণ, এবং এখনো তাও কম করছি, কারণ ঠিক সেরকম ইন্টারেস্টিং নন ফিকশন হচ্ছে না আমার মতে, যার কারণে দর্শক এখন টেলিভিশনও কম দেখছে, টেলিভিশন অনুষ্ঠানও কম দেখছে, প্রত্যেকটা অনুষ্ঠান দেখতে এক লাগে। সো এটা একটা খারাপ লাগার বিষয় আমার আমার কাছে মনে হয়, যার কারণে আমাকে কম দেখাচ্ছে। মেহজাবিনের জন্য আমাকে যখনই কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় যে আমার এই সময়ে সবচেয়ে পছন্দের অভিনেত্রী কে, আমি নির্দ্বিধায় তার নাম সবসময় বলে থাকি। সে অসম্ভব দারুণ একজন অভিনেত্রী, এবং সে যেটা করে মাঝে মাঝে আমি খুব অবাক হয়ে যাই কিভাবে পারে। আমি হয়তো এতটা ভালো পারবো না। সহ অভিনেতা হিসেবে আই থিঙ্ক উনি ওনার অভিজ্ঞতার জায়গা থেকে উনি আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ, সিনিয়র, অ্যান্ড আই থিঙ্ক উইথ টাইম উনিও বেশ মানে সিলেক্টিভ হয়েছেন ওনার কাজের ক্ষেত্রে। আর অনেকগুলো কাজ করতে গিয়ে আসলে আপনি কাজ করার সময় বুঝবেনও না যে কোন কাজ খুব ভালো হবে, কোনটা ঝিমিয়ে যাবে, কোনটা কি হবে। বাট আই থিঙ্ক ওনার প্রত্যেকটা সিনেমাই আসলে বক্স অফিসে সেরকম কি বলবো ঝড় তুলে, আগামীতেও তুলবে।